নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি বেগুন, আলু, টমেটো দিয়ে একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো। এখানে আমি বেগুন নিয়েছি, একটা মাঝ বরাবর কেটে নিয়েছি। দুটো ছোট সাইজের আলু নিয়েছি, সেটাও মাঝ বরাবর কেটে নিয়েছি। 3টে ছোট সাইজের টমেটো নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 7 কোয়া রসুন নিয়েছি। এটা আমি আগে প্রথমে বয়েল করে নেব। গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এটা ভালো করে বয়েল হোক। আর সামান্য লবণ দিয়ে দিলাম জলটার মধ্যে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা বয়েল হতে থাকুক। বয়েল হয়ে গেলে আমি ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম। ফিরে এসে ঢাকনাটা তুলবো। দেখুন, আলু, টমেটো, বেগুন সবই ভালো করে বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা, এবার এগুলোকে ভালো করে মেখে নেব। টমেটোগুলোর খোসাটা ছাড়িয়ে নেব, আর বেগুনের খোসাটাও ছাড়িয়ে নিয়ে এগুলোকে এবার ভালো করে মেখে নেব। বন্ধুরা, বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সবগুলো একসাথে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি রান্নার দ্বিতীয় পর্যায়ে যাব। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল ব্যবহার করছি রান্নাটার জন্য। এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম তেলের মধ্যে। 10 কোয়া রসুন দিয়ে দিচ্ছি তেলে। এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি। রসুনটা, শুকনো লঙ্কাটা ফোড়নে ভালো করে হয়ে গেলে পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ, দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো। এই পেঁয়াজের বাটিটায় অল্প জল দেব। বন্ধুরা, এবার আমি আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজের যে মাখাটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামই থাকবে, নাহলে মশলা পুড়ে যাবে। আপনারা আলু ছাড়া শুধু বেগুন দিয়েও এইভাবে করতে পারেন, তাতেও খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, জলটা একদম টানিয়ে আমি শুকনো করে দেব। যতক্ষণ জলটা না টানছে তাকে ততক্ষণ নাড়িয়ে যাব, নাহলে কড়াইতে লেগে যাবার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দেব। এখানে 1 চামচ আন্দাজ কসুরি মেথি নিয়েছি। এবার আমি এটা হাত দিয়ে একটু রগড়ে নেব। এবার আমি এটা কড়াইয়ের উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার এটা নেড়ে গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি। 2 মিনিট এটা স্ট্যান্ডিং টাইমে থাকবে। আমি 2 মিনিট পর আমি ফিরে আসি। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলু, টমেটো আর বেগুনের ভর্তা। অল্প 2-4টি চিনি আমি ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি।
আমার এই রেসিপিটি গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, তবে বিশেষভাবে ভালো লাগবে হাত রুটি, রুমালি রুটি এগুলোর সাথে খেতে। এইভাবে আপনারা যদি বাড়িতে এটা ট্রাই করেন আপনাদেরও আশা করছি ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।